আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে কমলাপুর রেল স্টেশনে পরিচয় হওয়া একটি পথ শিশুকে দেখাবো, যার নাম হচ্ছে রিসান। তার সাথে আছে তার ছোট্ট একটি ভাই, যার বয়স মাত্র 10 মাস, আর তার মাও একজন মাথায় সমস্যার রোগী। আর তার সাথেই আপনাদেরকে দেখা করাবো, কথা বলবো সেই পথ শিশু রিসানের সাথে। তুমি কেমন আছো? সত্যিকার অর্থে সে কিন্তু ভালো নেই, অনেক কষ্টে জীবন পার করতেছে। তারপরও মুখে একরাশ হাসি রেখে বলল ভালো আছি। তুমি কি সত্যি ভালো আছো? আচ্ছা, তোমার বাসার সবাই ভালো আছে? তারপর আমি জিজ্ঞেস করলাম যে তোমার বাসার সবাই কেমন আছে। সে হাসি দিয়ে বলল আছে, ভালো আছে। কিন্তু সত্যিকার অর্থে কিন্তু বাড়িতে তার সেরকম কেউ আর নাই। ওর মা, ওর ছোট ভাইটা ওর মায়ের কোলে, আর জায়গায় জায়গায় ঘুরে ফিরে মানুষের কাছে হাত পাতে। ওর মাও আসলে ভিক্ষা করে। এভাবেই ওদের প্রতিদিন সময় কাটে, বছরের পর বছর, দিনের পরে দিন, এভাবেই তাদের সময় কাটে। ওর মাও হচ্ছে মানসিক রোগী। ওর ভাইটার শরীরে প্রচুর পরিমাণে গোটার দাগ। কষ্টে আছে ওরা। সকাল থেকে কিছু খাইছো? খাইছো কিছু? সত্যি খাও না? খাইবা না? কিছু খাইবা? কি খাইবা? আরতি খেলে পেট বলবো? আরতি খেলে পেট বলবো না? আরতি খেলে পেট বলবো? খাইবা ভাত, খাইবা খিচুড়ি, ডিম, জুসি লাগে, জুস খাইবা? ছবি তুলবো, ছবি তুলি, দাঁড়া ছবি তুলি। কিছু কথা বলো, সবার উদ্দেশ্যে বলো কিছু। তো বলো যে আমরা অনেক কষ্টে আছি, আমার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন অনেক বড় হতে পারি, বড় হয়ে যেন অনেক টাকা কামাইতে পারি। আমি যেন আমার এই কষ্টের জীবন পারি, আমি জানি ভবিষ্যতে অনেক টাকাও লইতে পারি। তুমি বড় হয়ে কি হতে চাও? তুমি, তোমার নাম কি? তোমার নাম কি জানো? জিসান। রিসান, রিসান, তুমি বড় হয়ে কি হইতে চাও? তুমি কি হইতে চাও বড় হয়ে? পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কি হইতে চাও? হ্যাঁ, বুঝি না। ভিডিআর, ভিডিআর, ওরে বাবা, এই রিসান ভিডিআর হবে বন্ধুরা। কি হবে? ভিডিআর, আর্মি। বাবা, কত বড় স্বপ্ন! এই স্বপ্নকে আপনি পূরণ করতে পারবেন আপনার ছেলের? আল্লাহ ভরসা। আপনার ছেলে ভিডিআর হইতে চায়, ভিডিআর বা আর্মি, সেনাবাহিনী, এরকম কিছু হইতে চায়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রিসান, তুমি তাহলে তোমার স্বপ্ন, তুমি কি হবা? ভিডিআর হবা। আর কি স্বপ্ন? আর কি স্বপ্ন? তোমার বাবা নাই? কোথায় তোমার বাবা? কোথায়? হ্যাঁ, কোথায় আছে তোমার বাবা? এইখানে। তোমার বাবার নাম কি? সাজ্জাদ। আচ্ছা, তোমার বাবা কি করে? অটো চালায়। তুমি তুমি কি পড়াশোনা করবা না? পড়াশোনা করবা? হ্যাঁ, পড়াশোনা করবা তো? পড়াশোনা করবা কিন্তু ভালো হবে। হ্যাঁ, তুমি কি তুমি কি তুমি কি মানে 1 2 পারো? 1 2 বা শুরু সরা এগুলো কিছু পারো? 1 2 বলতে পারো? টাকা গুনতে পারো? তোমার হাতে কয় টাকা আছে? হ্যাঁ, কয় টাকা? আমার হাতে 12 টাকা। কয় টাকা আছে তোমার হাতে? তুই কই আছিস? কয় টাকা আছে? এটা কত টাকার নোট? এটা কত টাকার নোট? হ্যাঁ, 10 টাকা। আর হাতে ওই যে পয়সাটা, এটা কত টাকার নোট? 5 টাকা কই তুলেছিল? 2 টাকা। এটা কি 2 টাকা? ঠিক আছে, তাহলে রিসান, তুমি তাহলে ভিডিআর হবা নাকি বলা হয়ে? তার জন্য তো পড়াশোনা করতে হবে, অনেক কষ্ট করতে হবে। তুমি কি সে কষ্ট করতে পারবা? তুমি যদি ভিডিআর হইতে চাও তাহলে তোমার অনেক কষ্ট করতে হবে, পড়াশোনা করতে হবে, সংগ্রাম করতে হবে। সে সংগ্রাম করতে পারবা? সে কষ্ট করতে পারবা? কষ্ট বুঝো, কষ্ট। কষ্ট কষ্ট করতে হবে, অনেক বড় হইতে হবে, ভিডিআর হইতে হবে। তাহলে কি করতে হবে? অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। কষ্ট করার জন্য তুমি প্রস্তুত? সব ধরনের কষ্ট করবা? হ্যাঁ,
তাহলে তুমি কি হইতে চাও? বিডিআর। বিডিআর মানে কি বুঝো? কি? গুলি মারে। খাইছে। বিডিআর মানে কি মারে? গুল্লি মারে। গুল্লি কেমনে মারে? দেখাও একটু তোমার লাঠিটা দিয়ে দেখাও গুল্লি কিভাবে মারে। লাঠিটা দিয়ে এমনি দেবো। মারো, এই যে মারো। রিসানে কিন্তু মানে রাস্তাঘাটে কি তুমি দেখছো কাউকে গুলি মারতে? দেখো নাই? হ্যাঁ, পুলিশের হাতে পিস্তল দেও নাই? তুমি পুলিশ হইতে চাও না, যে বিডিআর হইতে চাও? পুলিশ হইবা না? পুলিশের হাতে তো গুলি থাকে। হ্যাঁ, কি না ফল? তাহলে তুমি এই কারণে পুলিশ হইতে চাও না? পুলিশের হাতে পিস্তল থাকে না নাকি প্রায় সময়? বিডিআর হাতে সবসময় পিস্তল থাকে। হ্যাঁ, যাক রিসান, তোমার জন্য দোয়া করি, তুমি অনেক বড় হও, তোমার স্বপ্ন যেন পূরণ হয়। তুমি মানে বিডিআর হওয়ার কারণ কি? পিস্তল থাকে এদিকে এর জন্য? হ্যাঁ, আর কোনো কারণ নাই? হ্যাঁ, আচ্ছা, তুমি সারাদিন কি এখানেই থাকো? ওই থাকো? হ্যাঁ, রাস্তায় থাকো? হ্যাঁ, রাস্তায়? রাজশাহী। ও আচ্ছা আচ্ছা, রাজশাহী থাকো। রাজশাহী থেকে তুমি এখানে কিভাবে আসলা? আসছে। তবে কি দিয়ে আসছো? ট্রেনে নাকি প্লেনে নাকি বাসে? প্লেনে। কেন প্লেনে আসতে পারলাম না? রাজশাহী থেকে তো প্লেন আছে। হ্যাঁ আছে, রাজশাহী এয়ারপোর্টে প্লেন আছে, প্লেন থেকে ডাইরেক্ট ঢাকা আসা। তুমি জানো না? হ্যাঁ, কিভাবে নামে? যেমনি নামে প্লেন এমনি, যেভাবে ফুট থেকে নামে আকাশে। দেখো না প্লেন? প্লেন দেখো নাই? ছোট প্লেন দেখছো আকাশে উড়ে? বড় প্লেন দেখো নাই? ওইটাই বড়, বুঝছো? ওই দূরে থেকে দেখো তো, এই কারণে ছোট দেখা যায়, বুঝছো রিসান? তাহলে তুমি প্লেনেও চলবা নাকি? হ্যাঁ, বিডিআররা যেভাবে বড় বড় হেলিকপ্টার নিয়ে, নৌবাহিনী নিয়ে, মানে বড় বড় যে প্লেন আছে, উড়োজাহাজ আছে, ওইগুলোতে চলবা নাকি বিডিআর হলে? বিডিআর হলে তো তোমার ড্রেস আপ অন্যরকম থাকবে। কিভাবে নামে? এই যে রুশি যে এইভাবে নামে, উড়ে উড়ে নিচে থেকে নামে একদম ইয়ার মতো, সুপারম্যানের মতো। সুপারম্যান নামে আবার উড়ে। তাহলে রিসান, তুমি তাহলে বিডিআর হবা, এটা তুমি ফাইনাল নাকি? এটা ফাইনাল ডিসিশন? হ্যাঁ, আর কোনো কিছু পদক্ষেপ নাই তোমার জীবনে? আর কোনো লক্ষ্য নাই, শুধু বিডিআর হবা? হ্যাঁ, আর তাহলে টাকা কামাইবে না? প্রচুর টাকা কামাইবে না? হ্যাঁ, তোমার বাবা মার যে এখন কষ্টের সময়, অভাব দুঃখ, এই যে রাস্তা রাস্তায় ঘুরো, কত কষ্ট করো না? এই কষ্টের এই দিনটা যেন না থাকে, এটার জন্য তুমি কষ্ট করবা নাকি? কি কষ্ট করবা? শুরুতে তুমি বিডিআর হইতে পারবা না। শুরুতে তোমার মনে করো টাকা কামাই দিবা আগে। তুমি যখন একটু বড় হইবা, পড়াশোনার পাশাপাশি তোমার প্রচুর টাকা কামাই দিব তুমি যদি বিডিআর হইতে চাও। টাকা কামাইবা না? কিভাবে টাকা কামাইবা? কিভাবে টাকা কামাইবা? ব্যাংকে টাকা জমাইবা? বাহ বাহ বাহ, মাশাআল্লাহ। দোয়া করি তুমি বিডিআর হও, তোমার স্বপ্ন পূরণ হোক। হ্যাঁ, দোয়া করি। তুমি কিন্তু তোমার কিন্তু কষ্ট করতে হইব, বুঝছো রিসা? কষ্ট করতে। তুমি এখন অনেক ছোট, তোমার পরিকল্পনা, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হইতে পারে, কিন্তু তোমার বাবা মা যেন তোমার পাশে থাকে, তোমার সমাজের মানুষ, পরিবার, তারা যেন তোমার পাশে থাকে। ঠিক আছে রিসান, তুমি কিছু খাইছো সকালে? কিছু খাও নাই? হ্যাঁ, কালকে খাইছো? কেমন তো? কেমন তো? তুমি কালকে খাইছো, খাও নাই? সকালে কিছু খাও নাই? সত্যি খাও নাই? তুমি সকালে রুটি খাও? তুমি খাও? হ্যাঁ, বড় হও, দোয়া করি। ঠিক আছে, আপনি রাস্তায় থাকেন না, মাথায় থাকেন, কর্ম করবেন। হয়তো আপনারা
আধুনিকের বলতে আপনার মেন্টালি মেন্টালি অসুস্থ হয়ে গেছেন, আপনি করতে করতে রাখতে আর খারাপ সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে করতে আপনি মানসিকভাবে আপনি জীবন করতে হয়ে গেছেন, মেন্টালি অসুস্থ হয়ে গেছেন, বুঝছেন? এর জন্য আপনাকে ভালো পরিবেশ করতে হবে। সরকারের কিন্তু এই যে ক্যাম্পটি বুঝছেন আপনারা ঠিক আছে, কিন্তু আপনি একটা ভালো পরিবেশে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনার হাজবেন্ড তো অটো চালায়, তাহলে তো আপনাকে ভালো পরিবেশে থাকার জন্য আপনি কিন্তু ভালো পরিবেশে থাকতে পারেন, চাই দেখে দেখছেন আপনাদের সন্তানদের কি অবস্থা, কি অবস্থা, আপনাকে ভালো পরিবেশে থাকেন, বুঝছেন? দোয়া করি অবশ্যই ভালো হবে। দেখছেন আমার হাতে কি অবস্থা, এর জন্য আপনাকে ভালো পরিবেশ হবে। আপনি যত খারাপ অবস্থার মধ্যে থাকবেন, হ্যাঁ ওই ওর কথা নেই, আগে ভালো ছিল, বলো বলো আগেই ভালো ছিলাম, বলো আগেই ভালো ছিলাম, কিন্তু ভাইরাল লোক ভালো করে নেই, কি কি আগেই আগেই ভালো ছিলাম, আবার বলো জুড়ে, এখন ভালো নেই, কেন ভালো নেই, কেন ভালো নেই, ভালো নেই কেন তুমি, হ্যাঁ কেন ভালো নেই? বাবা মার কারণে বা তোমার কারণে বা সমাজের কারণে, কোনটা? না তোমার ভাগ্যের কারণে ভালো নেই, টাকাটা পড়ছে, তুমি কেন ভালো নেই রিসা বলো? হ্যাঁ কি ভাই ভালো নাই? তোমার কথা আমি বুঝি কিসের জন্য ভালো নাই, তুমি এমনি ভালো নেই, কিসের কারণে? তোমার ভাগ্যের কারণে না তোমার মার কারণে না তোমার বাবার কারণে, কার কারণে, কিসের কারণে? টাকা পয়সার অভাব, টাকা নাই এই কারণে, হ্যাঁ এই কারণে ভালো নেই? টাকা নাই কেন? টাকা তো উপার্জন করে, তোমার বাবা টাকা উপার্জন করে, তোমার আম্মু টাকা উপার্জন করে, ভালো নেই কেন? তোমরা চাইলেই তো ভালো থাকতে পারো। আলাম্বা হ্যাঁ কেডা বিড়ি খেলো তোমার বাবা? কে মামু? আচ্ছা ঠিক আছে খালাম্মা, আপনি আপনার জন্য দোয়া করি, আপনার জন্য একটা ভালো অবস্থা যেন আপনি যেন তৈরি করতে পারেন, আপনার সন্তানের এই যে ভাগ্য, সন্তানের ভাগ্য পরিবর্তন করতে পারেন। আপনার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কিন্তু বলছে যে বান্দা তোমরা চেষ্টা করো, দেওয়ার মালিক হচ্ছে আমি। এখন আপনি যদি চেষ্টা না করেন নিজেকে পরিবর্তন করার জন্য, তাহলে কিন্তু আল্লাহ কখনো আপনার ভাগ্য পরিবর্তন করবে। আপনাকে আগে জমিনে নামতে হবে, আপনাকে ফসল বুনতে হবে, ওই ফসল আল্লাহ দেবে, কিন্তু আপনার ফসল আগে জমিনে বুনতে হবে। সুন্দর হাসিটা নেই কি ঠিক বলছি না? হাসিটা নেই সামনে ঠিক বলছি না? হ্যাঁ চাচু চাচু ঠিক বলছি না? বলো ঠিক বলছি না? ঠিক ঠিক ও ঠিক ঠিক। দোয়া করি অনেক বড় হোক। এই যে দেখছেন ভালো একটা পরিবেশে যাইবে, ভালো একটা পরিবেশে থাকেন, একটা ছোট্ট নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার এখন যে অবস্থা আছে এই অবস্থা থেকে যেন আমি একটা ভালো একটা অবস্থা তৈরি করতে পারি, নিজেকে জন্য পরিবর্তন করতে পারি, নিজের অবস্থানকে যেন পরিবর্তন করতে পারি। এর জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। দেখছেন আপনার দিকে সন্তানের মুখের দিকে তাকালে কত মায়া লাগে, মায়া ভরা নিজের অবস্থান পরিবর্তন করেন, ভাগ্যকে পরিবর্তন করেন, চেষ্টা করতে হবে, চেষ্টা না করেন তাহলে আপনি যে অবস্থাতে আছেন কি অবস্থাতে থাকবেন, বরং আরো খারাপ অবস্থাতে আপনি চলে যেতে পারেন। নিজেকে ভালো অবস্থানে চেষ্টা না করলে আরো আপনার নিচে ডাউন হয়ে যায়, বুঝতে পারছেন? চেষ্টা করবা তো? এটা তোমার কি হয়? তোমার ভাই? হ্যাঁ মাশাআল্লাহ। তোমার ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। মাশাআল্লাহ কি সুন্দর নাম আব্দুল্লাহ। তোমার আব্দুল্লাহ? আব্দুল্লাহ তোমার নাম? হ্যাঁ তোমার নাম কি আব্দুল্লাহ? টাকা দিয়ে খুব খারাপ অবস্থা, হ্যাঁ ডাক্তার দেন খারাপ অবস্থান চলে ডাক্তার দেয় একটা ফার্মাসির পাউডার আছে, পাউডার দিবেন, হ্যাঁ আর এই মলম আছে কিছু জাতীয় মলম নিবেন। দেখছেন পাওয়ার অবস্থা পাউডিং এ তো আল্লাহ। বন্ধুরা আমার সামনে নেই, বন্ধুরা
আপনারা যারা সবসময় ভাবেন যে আল্লাহ মনে হয় শুধু আমাকেই দেখে, আল্লাহ মনে হয় শুধু আমাকেই দেখে, আমাকে শুধু বিপদে ফেলায়, অসুস্থর মধ্যে ফেলায়, বিভিন্ন খারাপ অবস্থার মধ্যে আমাকে ফেলায়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত খারাপ সিচুয়েশনের মধ্যেও কিন্তু তারা স্ট্রং আছে, তাদের মুখে হাসি, হ্যাঁ বাচ্চাদের মুখে হাসি, তারা কিন্তু এখনো আল্লাহ মানে শুকর গুজারি এবং তারা সন্তুষ্ট তাদের জীবন নিয়ে। কিন্তু আমরা যারা ভালো অবস্থাতে আছি মোটামুটি, তারা কিন্তু একটু অসুস্থ হয়ে গেলে বা একটু খারাপ অবস্থার মধ্যে চলে আসলে কিন্তু আমরা আল্লাহকে বিচার করি যে আল্লাহ আমাকে কেন এত খারাপ সিচুয়েশন সবসময় ফেলে, কেন আল্লাহ আমাকেই দেখে। আমরা গ্রামের অনেক মানুষই কিন্তু এইভাবে বলে থাকে, আমাদের মাথা থেকে বলে, অনেক সময় বলে যে আল্লাহ নাকি শুধু আমারই দেখা গেলে বিপদে ফেলে আমার, এরকমটা বলে থাকে। কিন্তু এরকম বলাটা একদমই ঠিক না। আল্লাহ নারাজ হয়, আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা করে। তবে দেখেন আমাদের চেয়ে কত খারাপ অবস্থার মধ্যে তারা বিলম্ব করতেছে, তাদের জীবন পরিচালনা করতেছে, তাদের হারাপ সিচুয়েশন তারা কিন্তু এইভাবেই জীবন চলতেছে, জীবন অতিবাহিত করতেছে। আমরা কিন্তু তাদের তুলনায় আল্লাহ আমাদেরকে খুব ভালো লাগছে। এর জন্য আল্লাহ দরবারে সবসময় পেয়ে না পেয়ে, হারিয়ে পাওয়া না পাওয়া সব ক্ষেত্রে কিন্তু আল্লাহ দরবারে একটাই শুকরগুজারি করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে খুব ভালো লাগছে। এই জিনিসটা যখন বলেন না, আল্লাহ তাআলা দেখবেন আপনার নিয়ামত, আপনার সুস্থতার নিয়ামত, আপনার আর্থিক নিয়ামত সবকিছু দেখবেন আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। এটাই বাস্তব। বন্ধুরা, এই যে উনি আজকে খারাপ অবস্থার মধ্যে আছে, তার কারণ কি বলি, চেষ্টা করে নাই, ওনার জীবন নিয়ে কখনো সিরিয়াস হয় নাই। তার জন্য বন্ধুরা সবসময় আপনি অতীত ভুলে যাবেন, পিছনে সব ভুলে গিয়ে বর্তমান যত ঠিকভাবে আপনি চালাবেন, বর্তমানকে যত সুন্দরভাবে পরিচালনা করবেন, তত আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। এই জন্য বন্ধুরা বর্তমান যেন কোনোভাবে যেন অপচয় না হয়, বর্তমানের যে সময়টা, এখনকার এই সময়টা, এই যে এখন আজকে এই সময়টা যেন কোনোভাবে যেন অপচয় না হয়, বেহুদা যেন সময়টা অপচয় না হয়, এদিকে লক্ষ্য রেখে জীবন পরিচালনা করবেন, দেখবেন জীবন সুন্দর হবে। বর্তমান ঠিক রাখবেন, ভবিষ্যৎ অটোমেটিক ঠিক থাকবে। বর্তমান যদি আপনি সুন্দরভাবে পরিচালনা করেন, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, অন্যদিন অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।